জীবন। কিছু মানুষ আছে একটু হুঁচুকে ভক্ত, মনে করবেন না বলছি আমি, কিছু মানুষ আছে একটু হুঁচুকে ভক্ত। কিরকম? পাড়ায় কালী পুজো হচ্ছে তো একবারে সিঁদুর টিঁদুর করে কালী ভক্ত হয়ে গেছে, জয় মা, মায়ের ভক্ত হয়ে গেছে। আবার পাড়ায় যখন হরিনাম হচ্ছে গলায় তুলসী মালা তিলক তিলক করে হরি ভক্ত হয়ে গেছে। আবার দুর্গা পুজোর সময় দুর্গা ভক্ত, আর বিসর্জনের দিন সে এক ভক্ত। হরিবল তাই গৌর হরিবল, ওটা আর বলছে। আজকে ভাবুন, আপনি খুব ছোট্ট করে আলোচনা করি, কোনোদিনও দেখেছেন যে ঈদের দিন কোন মসজিদের পাশে মুসলমানের ছেলেরা ওই মদ মাংস খাচ্ছে? দেখেছে? চার্চে যান, চার্চে যিশু খ্রিস্টের জন্মদিনে তারা বহু কিছু দান করে, বহু কিছু করে, কোনোদিনও দেখেছেন এই কাজ করছে? কিন্তু হিন্দুদের কালী পুজোর বিজয়া, দুর্গা পুজোর বিজয়া হবে, সালা মাকে বিজয়া দেবে না, নিজেরা মরবে ভগবান। যার জন্য আমাদের আজকে হিন্দু ধর্মটা অনেক পিছনে চলে যাচ্ছে। এখনো সময় আছে, আমাদেরকে জেগে উঠতে হবে, এখনো সময় আছে। অনেকে অনেক কথা বলবে, তোমারও সব ভাবলে চলবে না। হাসতি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি বাজার দিয়ে চলে গেলে পিছনে অনেক কুকুর ঘেঁকোয়, তোমার ওদিকে লক্ষ্য দিলে হবে না। তোমার একটাই লক্ষ্য, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিবল। অন্যদিকে যায় যদি মারবে ধর্মের ছড়ি, একান্তকে করবে। গোবিন্দ ছাড়া আমি কাউকে চিনি না। কে বলছে? ঠাকুর মশাই। অসৎসঙ্গ খুঁটিনাটি, যদি পারেন একটা প্রেম ভক্তি চন্দ্রিকা পড়বেন, অনন্ত দাসজির লেখা রাধাকুণ্ডে প্রেম ভক্তি চন্দ্রিকা। আমার মনে হয় এর থেকে বড় বন্ধু পৃথিবীতে আর কেউ নেই। অসৎসঙ্গ খুঁটিনাটি ছাড়ো অন্য পরিপাটি, অন্য দেবে না করিও রতি। কৃষ্ণ এই দেখেন, আপনারা হয়তো হাসবেন, আপনি কালীর কাছে যদি 1 ঘন্টা কাঁদেন, মায়েরা যে পুজোটা করে প্রত্যেক ঘরে ঘরে না, কি বল, লক্ষ্মী পুজো, আপনি লক্ষ্মীর কাছে 1 ঘন্টা কাঁদবেন, লক্ষ্মী গিয়ে গোবিন্দের কাছে কাঁদবে। আপনি ভুল বলছেন মশাই, লক্ষ্মীর হাতে তো ভান্ডার, বললে ভান্ডার লক্ষ্মীর, কিন্তু চাবি গোবিন্দের কাছে। এটা কে প্রমাণ করেছিল? কুবের, রাবণের ভাই কুবের প্রমাণ করলেন। লক্ষ্মী তোমার যদি সব আছে, তুমি তাহলে দাও দেখি। ভগবানকে বললে তুমি একটু দেখো আমাকে। ভগবান তো চাবি সরিয়ে দিয়েছে, নারায়ণ চাবি নিয়ে পালিয়ে গেছে। এখন মাল ব্যাগটা লোক সব এসে হাজির, কিন্তু লক্ষ্মী তো দিতে পারছে না, দেবে কোথা থেকে? ঘর সংসার তোমার, আর চাবি। তুমি যদি লক্ষ্মীর কাছে 1 ঘন্টা কাঁদো, তোমার লক্ষ্মী গোবিন্দের কাছে গিয়ে 8 ঘন্টা কেঁদে চেনে তোমাকে দেবে, তার আগে দিতে পারবে। তাহলে অন্য দেবে না করিও রতি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সার গোবিন্দ চরণ। অন্যদিকে যায় যদি মারবে ধর্মের ছড়ি, একান্তকে করবে তার এক কুরবান্দা দড়ি। তবে মনে রেখো, খুব সাবধান, জগৎ ভালো নয়, কলিযুগ। দৈবে যদি 1 খণ্ড ছিন্ডে অনুরাগে, ছিন্ডে অনুরাগে, কি গো, কটা তার দিয়ে বাঁধা, মানে দড়ির কটা গাছি দেওয়া আছে বাঁধায়, বাঁধনে কটা গাছি আছে জানো? 9 গাছি। শোভন কীর্তন সরণ বন্ধন পাদ সেবন দাসরে পূজন সখিগণ আত্মনিবেদন গোবিন্দ দাস বিলাস। কটা তারে বাঁধা আছে? বললেন 9টা। তাহলে 9টা সুতো একটা গাছি করা আছে, সেই তারটা দিয়ে বাঁধা। একটা যদি ছিঁড়ে যায়, দৈবে যদি 1 খণ্ড ছিন্ডে অনুরাগে, ছিন্ডে অনুরাগে, 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে, ফসল খাবে আগে। তখন তোমার উপায় কি? 6টা হেলের মুখে তখন ভক্তি জ্বালতি দেবে। 6টা হেলের মুখে তখন ভক্তি জ্বালতি দেবে। জ্বালতি দিয়ে দেহ জমি
আবাদ করিবে। জাতি দিয়ে দেহ জমি আবাদ করিবে। তাহলে বুঝে নেওয়া গেল ধবলি শ্যামলি সঘনে, সঘনে মানে ঘন ঘন ডাকছে, এই ধবলি আয়, শ্যামলি আয়, ধবলি আয়, শ্যামলি আয়, ঘন ঘন ডাকছে। হরি বল। এই ধবলি শ্যামলি যারা, তারাই আজকে ছুটি এলো। সবাই আসতে পেরেছে? কত মানুষ ছিল, সবাই এসেছে? আসতে পারে না। কারা এলো? যারা ধবলি আসে। এই দেরি করিস না, চল। ওগো সিংহা বেনু মুরলিক মুরলিক রিয়া জয় ধ্বনি গো, সিংহবেন মুরলিক রিয়া জয় ধ্বনি গো। সিংহবেন মুরলিক করিয়া জয় ধ্বনি ধ্বনি গো। ওগো হই 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 রবে গোরা ফিরায় পাঁচনি পাঁচনি গো। হই হই বলিয়া গোরা ফিরায় পাচুনি গো। আস্তে পদাবলী ভুল লেখা হয়েছে। এ কি বলেন বসে আপনি, পদাবলী ভুল? না না, আমার মনে হচ্ছে হই হই রবে গোরা ফিরায় পাঁচনি। এই পাঁচনি মানে কি? লাঠি না? কিন্তু মহাপ্রভু তো প্রতিজ্ঞা করেছিল, এবে অস্ত্র না ধরিব। মনে নেই? চৈতন্য চরিতামৃতে আছে তো, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণের নারে না বধিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। চিত্ত শুদ্ধি করিব সবার। তাহলে আগে ভুল লিখেছে, কোনটা ঠিক? চৈতন্য চরিতামৃত ঠিক, তাহলে পদটা ভুল লেখা হয়েছে তো নাকি? হই হই রবে গোরা ফিরায় পাঁচনি। আরে পাঁচুনি মানে তো লাঠি। হ্যাঁ, তাহলে মহাপ্রভু লাঠি ধরেছিল তো। এইবার মাঝখানে পড়ে গেছে, মায়ের আর ঘাট নাড়তে পারছে না। হ্যাঁ বলবো না না বলবো, কি ঝামেলায় পড়ে। ধরেছিল? বাহ, বাবা কি বলবে? ধরেছিল? প্রেম তো তরল বস্তু, লাঠি কি করে হয়? প্রেম তরল, প্রেম তো শক্ত না। শক্ত না হলে তো লাঠি হবে না। তাহলে পাঁচনি মানে তো লাঠি কি করে হলো? ভালো করে বুঝে নিন, যা কোনো কালে কেউ তৈরি করতে পারেনি এত ভালো প্রোডাক্ট। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি গৌর কথা গ্রন্থে আছে। গৌর কথায় কি তৈরি করলেন? মহাপ্রভু 4টি বড় বড় গাছের ছাল ছাড়ালেন। কেমন? 4টি বড় বড় গাছ, 4ই বেদ। তারপরে কটা গাছ নিলেন? 6টা দর্শন। তারপরে নিলেন 12টা উপনিষদ। তারপরে নিলেন 18টা পুরাণ। কতগুলো হলো? 40টা। শুনেছেন তো? শোনেননি? 4টে বেদ, 6টা দর্শন, 12টা উপনিষদ, 18টা পুরাণ। কটা হলো? 40টা। 40টা গাছের ছাল ছাড়িয়ে একত্রিত করলেন। তাতে 13 বছর ধরে একটা মৌচাক সৃজন হয়েছিল। কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন। সেই সময় আগে থেকে সেই সময় পর্যন্ত একটা মৌচাক সৃষ্টি হয়েছিল, যেটাকে বলা হয় গীতামৃত মধু। সেই গীতামৃত মধু মিশিয়ে একটি প্রোডাকশন তৈরি করলেন, যে প্রোডাকশনের নাম দিলেন শ্রী চৈতন্য মুখর গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। একদম ওনার মুখের ছাকা ভাষা বলছে, শ্রী চৈতন্য মুখর গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। এইবার আপনাদের বলি, বিভিন্ন গাছে এখন তো ডাক্তার হয়ে গেছে, ওষুধ দোকান হয়ে গেছে। আগেকার দিনে গ্রাম বাংলায় একটা করে কবিরাজ থাকতো, কবিরাজ বৈদ্য। ওরা বিভিন্ন গাছের ছাল ছাড়িয়ে তার
তার সঙ্গে মধু দিয়ে একটা জিনিস তৈরি করতো, তাকে কি বলা হতো? আপনাদের উত্তর আপনাদের কাছ থেকেই বের করব। কি বলতো মা? পাঁচুনি। একবারে নখনি থেকে চুল পড়া একটাই পাঁচুনি। বুকের যন্ত্রণা, পেটের যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, নাকের যন্ত্রণা, চোখের যন্ত্রণা যা হবে ওই একটাই পাঁচুনি। বোঝা গেল? হরিবল হরিবল। তাহলে এখানে ফিরাচ্ছে মানে সব এড়িয়ে গেলে চলবে না। ও সময় যাচ্ছে, জায়গা আধ ঘন্টা বেশি ও দেখে কি হবে? বাজিছে সোনার ঘড়ি টিক 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 টিক। যা কিছু করার আছে করে যাও ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন্না ভোজে তারে ঠিক। মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং। মানুষ হইয়া ভাই সেজনা কো সং। পিট পিটে বাবু হয়ে মজে তো কি লোভে করে পলাশে জীবন যাবে দেখে না না ঢং। কলিযুগে ঢং দেখতে দেখতে জীবন শেষ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে পাঁচুনি ফিরাইছে, সব এড়িয়ে গেলে হবে, এগুলো বোঝাতে হবে। ফিরাচ্ছে মানে চাইছে না। এইবার বলি, ছোটবেলায় কবিতা পড়েছিলেন বাংলাদেশ। কোন দেশেতে তরুণলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে চলতে হয় রে দুর্বা কমল, ছিল না? আস্তে অত দূর আর যাবো না। এরই একটা লাইন আছে দেখুন, চাতক বাড়ি যাচে রে। এখানে যাচা মানে কি? চাওয়া, চাইছে। ঠিক তেমনি পাঁচুনি ফিরাইছে মানে পাঁচুনি দিচ্ছে, দান করছে। কেমন? পাঁচুনি দিচ্ছে কাদেরকে? এই পাঁচুনি সবাই খেতে পারো, কিন্তু সবার কাজ হবে না। সবাই খাচ্ছে তো খাচ্ছে না, সবার কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে। অথচ দেখুন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে 60 দিন, 20 বছরের বেশি বেঁচে আছে, এখন 90 বছর বয়স, নিজে ভোগ রান্না করে গোবিন্দ সেবা করে আমাদেরকে। পাঁচুনি সবাই খাচ্ছে, কিন্তু সবার কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? বলে শোনো ভাই, পাঁচুনি খেলে কি হবে? ওগো পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। ওগো পাঁচুনি ছেড়েছে যারে, পাঁচুনি তার কাজ করে। বিশ্বাস করবেন, কদিন আগে আমরা ত্রিপুরায় ছিলাম। ত্রিপুরায় এক লাইন পদে 3 ঘন্টা কোথায় চলে গেছে? একটা লাইন পদের ব্যাখ্যা করেছে 3 ঘন্টা। বলছে আজকে আর থাক, লীলাটা কালকে হবে। কমিটি বলছে আজকে হয়ে গেল 3 ঘন্টা, আজকে থাক, বাকি লীলাটা কালকে হবে। মানে একটা লীলা 2 দিন ধরে। শোনো, পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচনি কি কি? নিষ্কাম, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিঃস্বার্থ, নির্লোভ। বুঝে নিয়েছো? দ্বিতীয়বার আর বলবো না, এখানটা কেটে দেবে, ইউটিউবে দেবে না, দিলেই মাল টুকলি হয়ে যাবে সব। কেমন? এই পাঁচনি যদি কাউকে ছেড়ে দেয়, পাঁচনি ছেড়েছে জানে, মহাপ্রভুর পাঁচুনি তার খেলেই কাজ করে। তাই গৌর হরিব। ওগো হই হই রবে গোনা, হৃদয় পাঁচনি, পাঁচনি রে, হই হই রবে গোরা ফিরায় পাঁচুনি রে, হই 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 রে, হই 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 রে। এই বাচ্চারা যখন খেলতে যায় যখন বাচ্চারা হই হই করে জানে, এই চল চল চল, খুব আনন্দ হবে আজকে, হ্যাঁ চল খেলে আসি, চল যাবি তো, হই হই করে যায় না। তাহলে মহাপ্রভু হই হই করে যাচ্ছে না, বলে হই 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 রে, হই 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 রে, হই 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 রে, হই
জন একবার বলে আমার আমি তার হই রে। যেজন একবার বলে আমার হয় আমি তার ওই রে। জন একবার বলে আমার আমি তার হই রে। ধন জন দেহ কেহ যা কিছু মন অর্পিনু তুয়া পদে গৌর কিশোর। যেজন একবার বলে আমার হয় আমি জন্মের মতো তার হয়ে যাই। জন বলে আমার হয় জন্মের মতো তার হয়ে জন্মের মতো তার হয়ে জন বলে আমার জন্মের মতো তার হয়ে জন বলে আমার হই 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 রে। তা মহাপ্রভু যখনই ডাক দিয়েছে এরা এসে হাজির আছে। কি মনে করে? আচ্ছা এসেছে কারা? এরা কিন্তু সব দিন আসে না, আজকে এসেছে। এরা কারা? ওগো রামায় শুন দদানন্দ, ওই তো দাদা আসছে সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দরানন্দ সঙ্গীত নিত্যানন্দ নন্দ গো। এবারে গৌরী দাস সুবল অবিরাম শিবম গৌরী দাস অবিরাম তা সবার আনন্দ আনন্দ গো। ও গো গৌরী দাস অবিরাম তা সবার আনন্দ আনন্দ রে। আর দেরি করো না, আগে করুণা আর দেরি করো না, আর দেরি করুণা যে যার গোপাল নিয়ে গোঠে চলো। আর দেরি করো না, এবার গোপাল নিয়ে গোঠে চলো। গুরুচরণ আশ্রয় করে নিয়ে গোঠে চলো চরণ আশ্রয় করে চরণ আশ্রয় করে গোঠে চলো চরণ আশ্রয় করে নিয়ে গোঠে চলো। আর দেরি করুণা এই তোমরা কি বলে যাবে জানো? গুরুচরণ আশ্রয় করে গোষ্ঠী যখন গোপাল নিয়ে যাবে কি বলতে বলতে যাবে? হ্যাঁ? বাহু তুলি গোড়া চাঁদ করে হরি ধ্বনি। 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 আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। আনন্দে বিভোর হইল নদিয়া রমণী। উলুধ্বনি জয়ধ্বনি ভরে উলুধ্বনি জয়ধ্বনি করিল ভুবন। পবন গোষ্ঠের পথে শ্রী সচিনন্দন। কলেন গোষ্ঠের পদে সচিনন্দন। বাসুদেব ঘোষ তাহে কহে বিলা। বাসুদেব ঘোষ কহে মনে রবিয়া। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। বাসুদেব ঘোষ কহে মনে রবি। আরে গোষ্ঠ লীলা গোরাঠা করিল। করিলে প্রকাশ লীলা গোরা চাঁদ করিল প্রকাশ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ। প্রকাশ হলো গো, প্রকাশ হলো গো প্রকাশ হলো গো। প্রকাশ হলো গো। ওগো ব্রজ ছেড়ে নদিয়ায় এসে প্রকাশ হলো গো। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বলি ভাবা বেশে গৌর হয়ে ভাবাবেশে গৌর হয়ে গৌরবেশে গৌর হয়ে ভাবাবেশে গৌর হয়ে গৌরবেশে হলো গো। এক পাশে দাঁড়িয়ে বাসুদেব ঘোষ মহাশয় আজ মহাপ্রভু গোষ্ঠ লীলার আমি ভাবিতে ও কি করিল প্রকাশ রে। ও
জয় রাধে। এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে গৌর চন্দ্রিকায় অবগাহন করলাম। এইবার চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, ইয়া প্রেম কেলি নিকেতন শ্রীধাম বৃন্দাবন। তবে যাবার সময় একটা অন্তত ভজন গাই না নাকি? বাংলা গাই নাকি? বৈষ্ণব কবিরই গাইব, শ্যামানন্দ দাস, যাকে অনেকে চেনে কৃষ্ণ দাস। মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই।